ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আজকে আপনাদের বহু প্রতীক্ষিত ফায়ার রিডিং থাকবে ট্যারোট রিডিং এর সাথে। ফায়ার রিডিং, চলুন চলে যাব সরাসরি রিডিং এ। আজকে টাইটেল দেখে মনে হতেই পারে সঙ্গীতার মাথা পাতা খারাপ হয়ে গেছে, ডিমের খোলস, চায়ের পাতা, কি সব টাইটেল ফাইটেল দিচ্ছে। ইটস নট লাইক দ্যাট। অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, প্রত্যেকের জন্য রিডিং। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। কারণ যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন। এটা প্রত্যেকটা রাশির জন্য রিডিং। বিশেষ করে আজকের রিডিং হচ্ছে আগামী দিনের বিশেষ কিছু ঘটনা যা ভিজুয়ালে আসছে, যা কোনো রকমভাবে কসমিক ভিশনে আসছে, তার ওপরে দাঁড়িয়ে রিডিং। কারুর কোনো রকম, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, অথবা আপনার পরিবারে এমন যদি কেউ থেকে থাকে যাদের চিরটাকালই একটা উদ্দেশ্য ছিল কি করে আপনাকে অবদমিত করা যায়, কি করে আপনার গতি প্রকৃতিকে তাদের নিয়ন্ত্রণে রাখা যায়, তাদের কোনো রকম কুটিল ষড়যন্ত্র বা কোনো রকম নোংরা উদ্দেশ্য, সেগুলো প্রকাশিত হতে চলেছে। এখানে আমি বিশেষ কিছু কার্মিক সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু নিজের ব্লাড রিলেশনের মধ্যেই আছে। এটা বাইরের তৃতীয় ব্যক্তি ছাড়াও অনেকের এখানে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, আমি ফায়ার রিডিংয়ের মাধ্যমে এটা আরেকটু ক্ল্যারিফিকেশন নেব। নিজের ব্লাড রিলেশনশিপের মধ্যেই রয়েছে। এমন হতে পারে ধরুন দিদি জামাইবাবু, বা যেগুলো হচ্ছে বোন ভগ্নিপতি, এরকম কিছু সিচুয়েশন, বা কারুর ক্ষেত্রে ধরুন হতে পারে সেটা আপনার কাজিন ব্রাদার, কাজিন সিস্টার, বা তাদের কোনো রকম ইনলস, বা তাদের কোনো রকম শ্বশুরকুলের বিষয়বস্তু হতে পারে। হয়তো আপনাদের একই জায়গায় এখন থাকা হয় না, আপনি হয়তো কাজের সূত্রে বাইরে, অথবা এমন হতে পারে আপনি হয়তো কোনো ফ্ল্যাটে গেছেন, কোনো নতুন কোনো জায়গায় গেছেন, কোনো মাইগ্রেশন এখানে বিষয়বস্তু রয়েছে। হতে পারে আপনি রিসেন্ট কোনো জায়গায় হয়তো কোনো বাড়ি বা কোনো কিছু একটা ক্রয় করে সেখানে চলে গেছেন, মানে একটা সরে যাওয়া, কোনো একটা জায়গা থেকে সরে যাওয়া, ঠিক আছে। তারা বাধ্য করেছে বিভিন্ন রকম তাদের অশালীন উদ্দাম উচ্ছৃঙ্খল বর্বরতার মাধ্যমে সাংসারিক কিছু জটিলতাকে নতুন করে আপনার ওপরে আরোপিত করার কিছু ঘৃণ্য প্রচেষ্টা, তার বিরুদ্ধে কি কর্মা আসছে সেটার বিষয় রিডিং। প্রথমেই দেখুন যেখানে এসছে কুইন অফ পেন্টাকেলসের এনার্জি। আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন। 6 অফ কাপসের এনার্জি এসছে তারপর, অর্থাৎ এখানে কিন্তু একটা নস্টালজিক, একটা পাস্ট এনার্জি কিন্তু আসছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, এই এনার্জিগুলো একটু বেশি হাইলাইট হচ্ছে। তারপরে হচ্ছে ফুল কার্ড, অর্থাৎ কিনা প্রারম্ভ, কোনো কিছুর নতুন সূচনা বা অভিনবত্বপূর্ণ কিছু সূচনা আপনার জীবনে দস্তক দিতে চলেছে। হতে পারে একটা সময় যে আপনাকে ডোরম্যাট ভ্যালু দিয়েছে, ঠিক ওই ডিমের খোলার মতন, চাপ খেয়ে চা পাতা ফেলে দেওয়ার মতন। ইভেন এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। তৃতীয় ব্যক্তি উপস্থিতি, টক্সিক কোনো নার্সিসিস্টিক এক্সের উপস্থিতি, বা এমন কোনো মানুষ যারা প্রতি মুহূর্তে চেয়েছে আপনাকে ব্যবহার করে তাদেরটুকু বুঝে নিয়ে, তাদের স্বার্থটুকুকে গুছিয়ে নিয়ে কোনো রকমভাবে আপনাকে একটা এমন অন্ধকারপূর্ণ অধ্যায় ফেলে যাওয়া, যেখান থেকে আপনি নিজেকে রিজুভিনেশন বা কোনো রকমভাবে রিকনস্ট্রাকশন সিচুয়েশনে পৌঁছতে না পারেন, সেই এনার্জি আপনার লাইফে আবার নতুন করে সে বিগিনিং চায়। বিকজ আপনার লাইফে এস অফ কাপস দস্তক দিতে চলেছে। দেখুন এখানে প্রত্যেক কটা কার্ড কতটা হাই ভাইব্রেশনাল এনার্জি আসছে, যে এমন কোনো কিছুর সৃজনী শক্তি, এমন কোনো রকম অভিনবত্বে সজ্জিত হতে চলেছে, সুসজ্জিত হতে চলেছে, যে তারা এখন বুঝতে বাধ্য। আমি যদি খুব সিম্পলভাবে একটা উদাহরণ দিই বা এক্সাম্পল দিই, যেমন ধরুন বিশেষ করে যারা এখানে গার্ডেনিং করেন, গাছপালার পরিচর্যা, এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু জানে যে বিভিন্ন রকম ফলের সবজি খোসা, ঠিক আছে, বিশেষ করে ধরুন চিনি ছাড়া যে চাটা খাওয়া হয়, কিংবা ডিমের খোসা, ইটস অলসো আ গুড ফার্টিলাইজার ফর দ্য প্ল্যান্ট। এবং অনেক হোম প্ল্যান্ট যেগুলো ইনডোর প্ল্যান্ট, সেই ইনডোর প্ল্যান্টের কিন্তু কোনো রকম কি বলবো গুড কোয়ালিটি অফ নিউট্রিশন ভ্যালু কিন্তু এরা অ্যাড করে। আমাকে একটু জল খেতে হবে। আচ্ছা, এস অফ কাপসের এনার্জি আসছে খুব স্ট্রংভাবে। তারপর আসছে দ্য টেম্পারেন্স কার্ড। অনেকেই বলেছিলাম যে আজকে লাইভে আসবো, যার জন্য ভিডিও দিতেও এত দেরি হলো, কিন্তু হঠাৎ করে দেখি গায়ে জ্বর এসেছে, জানি না কেন, ঘাম বসে না কি হয়ে, বা যাই হোক কিছু হয়তো হবে। ওষুধ খেয়ে বসেছি রিডিং করতে, কারণ লাইভে বসলে অনেকটা সময় লাগে, অতক্ষণ হয়তো
বসতে পারবো না, মাথা ভার ভার লাগছে, তার জন্য ভিডিওটি দেওয়া এবং একটু দেরি করে দেওয়া। আপনাদের কাছে একটুখানি 2-1 দিনের সময় চেয়ে নেব। আমি লাইভে ডেফিনেটলি আসার চেষ্টা করব। একটু জ্বরটা কমুক, হঠাৎ করে কালকে রাত্রেবেলা জ্বর এসেছে। যাই হোক, আচ্ছা, রিডিং টেম্পারেন্স কার্ডের এনার্জি এবং তারপর দেখুন 5 অফ পেন্টাকেলস, অর্থাৎ কিনা যারা একটা সময় কোথাও একটা কোল্ড হার্টেড সিচুয়েশন, কোল্ড হার্টেড মিনস সাম কাইন্ড অফ অন অফ এনার্জি ট্রিটমেন্ট দিয়েছে, বা এমন হতে পারে যারা পুরোপুরি কমিটমেন্ট ফোবিক, বা এমন হতে পারে যারা কিছু মিথ্যা স্বপ্নর জাল বুনেছে, অথচ তারা নিজেই কোনোদিনও ভাবতে পারেনি যে আপনার থেকে তাদের চাওয়া পাওয়ার তুলনায় আপনার নিঃস্বার্থভাবে দিয়ে যাওয়াটা অনেক বড়। ইউনিভার্স কিন্তু সেই এনার্জিটাকে বুঝে গেছে যে আপনি কতটা অনুপ্রেরণায় ভরা একটি এমন অমৃত কুম্ভ, যেই কুম্ভকে ফেলে যে সে বিষাক্ত গরল তৃতীয় ব্যক্তি সত্তাকে এন্টারটেনমেন্ট করেছে, তার লাইফে কিন্তু কখনোই শান্তি, শৃঙ্খলা বা একটা উদ্বৃত্ত, ঠিক আছে, পর্যাপ্ত প্রাপ্তি কোনোদিনই আসতে পারে না। তো আপনার লাইফে কোনো রকম গুড এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে, সেটা হতে পারে রেকগনিশন, সেটা হতে পারে প্রমোশন, সেটা হতে পারে কোনো রকম ভালো কি বলবো গভর্নমেন্টের জব, বা এমন হতে পারে এখানে কোনো পাবলিক ফিগার, কোনো রিনাউন্ড কোনো কোম্পানিতে হয়তো আপনি জয়েন করলেন, বা হয়তো আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, লিও এরিস স্যাজিটেরিয়াস এনার্জি এখানে আছে, কোনো জায়গায় কোনো ইন্টারভিউ দিয়েছেন, সেখান থেকে হয়তো মানে আরও বেশি কিছু আপনার কাছে হয়তো বলা হলো যে না, এই কাজটা আপনার জন্য না, এর থেকে বেটার আমরা ভাবছি, আপনাকে এই পদে আমরা নিয়োগ করতে চাই, কারণ আপনার তো সেই ক্ষমতা আছে, আপনার সেই এবিলিটি আছে, শিক্ষাগত যোগ্যতার সাথেও একটা মানবিক দিক বা কোনো একটা ম্যানেজমেন্ট টেকনিক সাম কাইন্ড অফ, আমি এখানে কিছু টেকনোলজি সিচুয়েশন দেখতে পাচ্ছি, এখানে কোনো আর্টিস্ট রয়েছে, বা এমন হতে পারে আপনি কোনো রকম কোনো কিছুর কলাকুশলী, ঠিক আছে, সেটা অঙ্কন, নৃত্য, এরকম কোনো শিল্পী, ঠিক আছে, শৈল্পিক নৈপুণ্য কিন্তু এখানে আপনার ভরপুরভাবে কী বলবো একটা ব্লেসিং হিসেবে আসছে। মানে কোথাও একটা নিজেকে না আপনি অন্য রকমভাবে আবিষ্কার করার মাধ্যমে সবারকে না একটা অবাক, আপনি নিজেও হতবাক, আপনি কোথাও একটা যেন সেই আশা ছেড়ে দেওয়ার পর সাম কাইন্ড অফ ডিট্যাচমেন্টে ইউনিভার্সের কাছে পুরো স্যারেন্ডার করা, যে ঠিক আছে চলো, ইটস ওকে, যা হবে ভালোই হবে, কোনোভাবে চেস করা না, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে চেজিং মোডে আপনি আর নেই, কোথাও একটা নিউট্রাল পজিশনে চলে গেছেন এবং সেখান থেকে আপনি হিল হয়েছেন। দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ এনার্জি ইজ কামিং টুয়ার্ডস ইউ। এখানে ডেফিনেটলি কার্মিকের কোনো হতাশা প্রবণ সিচুয়েশন আসতে চলেছে, বিকজ দে ম্যানিফেস্ট দিস। কোনো রকম হতাশায় ঘেরা পরিস্থিতি তাদের জীবনকে আন্দোলিত করতে চলেছে। চলুন দেখে নিই আপনার জন্য কি ব্লেসিং আরও অপেক্ষা করছে। খুব সুন্দর এনার্জি। অনেকের পার্সন নতুন করে আবার যোগাযোগও করতে পারে উইদিন 6 উইক, উইদিন 6 ডেজ। কারুর ক্ষেত্রে নতুন কোনো রিলেশনশিপের শুরুয়াত হতে পারে, বা কোনো রকম কোনো বিজনেস রিলেটেড, প্রপার্টি রিলেটেড, ঠিক আছে, লিগাল ইস্যু রিলেটেড কোনো কিছু ভালো খবর আপনারা পেতে পারেন। 22 সংখ্যা এখানে এসছে, অর্থাৎ কিনা মাস্টার্স নাম্বার 22, 33, ডাবল নাম্বারগুলো আমরা জানি, এঞ্জেল নাম্বারগুলো জানি যে ডাবল নাম্বারগুলো কিন্তু মাস্টার্স নাম্বার হয়। তো এখানে বলা হচ্ছে যে নিজেকে জাজ করার কোনো দরকার নেই। আপনি যদি কোনো সময় নিজের ত্রুটি বিচ্যুতি নিয়ে যে না আমি কেন এরকম করলাম, আমিই কি তাহলে ভুল করলাম, আমিই কি তাহলে বুঝতে পারলাম না, বা আমার মধ্যেই কি কোনো ত্রুটি আছে, তো ঈশ্বর আপনাকে বলছে না। এখানে অনেকের হার্ট চক্রা হিল হতে দেখছি। অনেকে এখানে, আমি প্রত্যেককে বলবো যারা এখানে দেখছেন তারা কোনো সবুজ, ঠিক আছে, গ্রিন কালার বেশি করে পড়ুন। সবুজ মানে কোনো গ্রিনারির মধ্যে গার্ডেনিং যারা করেন তাদেরকে বলবো আরও বেশি করে সেখানে সময় কাটান। সবুজ শাক সবজি দানা শস্য কাউকে দিতে পারেন, ঠিক আছে, এবং পাখিকে ভোজন করাতে পারেন। এখানে আপনার হার্ট চক্রা হিল হচ্ছে, অথবা আপনার আন্তরিক খুশি আনন্দের একটা নতুন দিক আমি এখানে উদ্ভাসিত হতে দেখছি। ওয়াও, খুব মিষ্টি এনার্জি। ডিপার ইনসাইট আর অ্যাট হ্যান্ড। Your overall plan is good, but the details need work. Reflect before moving forward. আচ্ছা, এখানে আপনার অগ্রগতি বা এখানে আপনার কোনো রকমভাবে আগামী পদক্ষেপ, ঠিক আছে, যখন আপনি নেবেন তখন আপনি নিজেকে না
মানে ইন্টারনালি কোনো রকম অ্যাংজাইটি পিক আপ করবেন না। আপনাকে ঈশ্বর বলছে যে আপনি কোনো কারণে যদি অ্যাংশাস থাকেন তাহলে কি হচ্ছে, একটা নেগেটিভ অরা তৈরি হচ্ছে। তো একটু শান্ত, একটু কাম, একটু কোথাও মেডিটেশনের দরকার হতে পারে, বা আপনার মনে হতে পারে যে আমি এমন কোনো জায়গায় ঘুরবো যেখানে জল রয়েছে। আপনার মনে হতেই পারে যে একটু বসি, একটু শান্তভাবে থাকি। কোনো বড় ডিসিশন লাইফে নেওয়ার আগে না নিজের সঙ্গে কিছুটা সেলফ টক, মিরর টক বা কোনো রকমভাবে মেডিটেশন করা জরুরি। ওপেন আপ টু ইয়োর স্পিরিচুয়াল গিফট। কেউ আপনার স্পিরিচুয়াল গিফটের ওপরে অনেক হিংসা, অনেক রকমভাবে তার লালসা দৃষ্টি সে কিন্তু দিয়েছে, কিন্তু পারেনি। এখানে এজগুলো যেগুলো আসছে, এখানে ধরুন বলতে গেলে 21 থেকে 82 এজ অবধি রয়েছে, ঠিক আছে? সব এজের মানুষই এখানে রয়েছে। ডোন্ট গিভ আপ অন লাভ। কোনো রকমভাবে ভালোবাসার প্রতি, প্রেম অনুভূতির প্রতি, দাম্পত্য বা পরিণয় বা কোনো রকমভাবে নিজের জীবনের যে সূক্ষ্ম অনুভূতিগুলো আছে, যেগুলো কোথাও মনে হয়েছিল যে না এগুলোর মনে হয় আর নতুন করে পুনরুজ্জীবিত করা সম্ভব নয়, তো ঈশ্বর বলছে না, প্লিজ ডোন্ট গিভ আপ। আশাহত হবেন না। ঈশ্বর আপনাকে হয়তো পরীক্ষা নিয়েছেন, বা আপনি ঈশ্বরের দ্বারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ, বা ইউনিভার্স হয়তো আপনাকে কোনো কিছু বড় দেওয়ার আগে আপনার পরীক্ষাটা বা আপনার ধৈর্যের পরীক্ষা কোথাও একটু বেশি নিয়ে ফেলেছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ইউ আর প্রোটেক্টেড অ্যান্ড ডেফিনেটলি ডিভাইনলি গাইডেড। এবং সব থেকে বড় কথা, আপনি এগুলো কেন আপনার লাইফে ম্যানিফেস্ট করেছেন জানেন? কারণ আপনার সোল পারপাসকে আপনি অন্য মাত্রায় পৌঁছে দিতে এসছেন। মানুষ পড়াশুনো করে, পড়াশুনো করতে ভালোবাসে, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে রিসার্চ অবধি চলে যায়, করে তো পিএইচডি লেভেল করলো, আরও ডক্টরেট লেভেল করলো, কিংবা আরও অনেক পড়াশুনো করলো। যারা খুব স্টুডিয়াস, মেরিট রয়েছে, বা এমন হতে পারে কোনো একটা সময় সুযোগ হয়নি, পরবর্তীকালে সে সুযোগ হয়েছে। তো ঈশ্বর আপনার সোল পারপাসকে আরও উন্নততর করার জন্য আপনার ভেতরের স্কিলকে এতটা পলিশড করেছে। কেন করা হচ্ছে? যাতে আপনার সোল লেভেলের যে পারপাস রয়েছে সেই পারপাসকে সেটি সিদ্ধ করতে পারেন, যে এই জীবনে এতটা এগো, এই জীবনে এতটা এগো। দেখুন, সবার তো এখানে যারা যারা দেখছেন প্রত্যেককেই বলছি, ভালোবাসা এবং আবেগ অনুভূতি ঘেরা। আজকে 10ই সেপ্টেম্বর রিডিং করছি, যদি জন্মদিন হয় বা দিনটি কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, শুভেচ্ছা। তো আপনার জীবনে আপনি ভাবুন, আপনি কি সব সাবজেক্টে এক্সপার্ট? কেউ ভূগোলে এক্সপার্ট হয়, কেউ ম্যাথে এক্সপার্ট হয়, হয়তো কেউ হয়তো কোনো দর্শন শাস্ত্র নিয়ে পড়াশুনো করলো, কিন্তু আমাদের সোল লেভেলকে, প্রত্যেকটা জীবনে সোল লেভেলকে পার্টিকুলার এক একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছে। তাহলে আমার এই লাইফের যে অ্যাসাইনমেন্ট সেটা যেন সার্থকতায় পৌঁছায়, এটা তো ইউনিভার্স দেখবেই। যেমন আমাদের বাড়িতে আমাদের মা বাবারা দেখে যে বাবা ঠিকঠাক মতন খেতে পাচ্ছে তো, দাঁত উঠলো তো, চলতে পারছে তো, একদম ওই সময়টা ভাবুন যখন আমরা হামাগুড়ি টামাগুড়ি দিচ্ছি। তো সেই জিনিসগুলো কিন্তু মানে ইউনিভার্সও দেখে যে আমরা কি আমাদের সোল পারপাসের থেকে দূরে সরে যাচ্ছি না। তো এই ক্ষেত্রে হয়তো ঈশ্বর কোথাও আপনার পরীক্ষাটা একটু বেশি নিয়ে ফেলেছে। তার জন্য এখানে আপনাদের কার্মিক বা কোনো রকম তৃতীয় ব্যক্তি থাকলে তাদের লাইফে কোনো রকম ব্যাড নিউজ আমি আসতে দেখছি, কারণ আপনার লাইফে কোনো রকম ফ্রুটফুল সিচুয়েশন তৈরি হচ্ছে। দেখুন এখানে একটা নেস্ট রয়েছে এবং সেখানে ক্র্যাকড দুটো ডিম, ঠিক আছে? অর্থাৎ কি না, মানে ছোট যে পঞ্ছি, সে বার্ড কিন্তু এবার আসবে, কোনো শুভাগমন, টু গুড নিউজ কামিং, কিংবা টু নিউ সোলমেট কামিং, অথবা সাম কাইন্ড অফ অ্যাচিভমেন্ট সাকসেসের দিকে কোনো রকম দ্বিগুণ প্রাপ্তি এখানে আপনার ঘটতে পারে। ডেফিনেটলি এনার্জিকে ওয়েলকাম করতে বলবো। যারা স্পর্শ করবেন লাইক বা সাবস্ক্রাইব ডেফিনেটলি, বা মন্তব্যের মাধ্যমেও আপনারা থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে পারেন। ইটস আপ টু ইউ কীভাবে আপনি এনার্জিকে ওয়েলকাম করবেন। দেখুন আজকে 10 তারিখে বসে রিডিং করছি, 10 সাম কাইন্ড অফ গুড নিউজ ইজ কামিং। কোথাও একটা সেই প্রাণোচ্ছল নিঃশ্বাস, কোথাও একটা সেই দমবন্ধকর পরিস্থিতির পরে একটা শান্তির বাতাবরণ আপনি নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন। এখানে অনেক মানুষের ম্যানিফেস্টেশন, হার্ট চক্রা হিল, সোল চক্রা ব্যালেন্স। আমি জানি না এখানে কেউ ত্রাটক ধ্যান প্র্যাকটিস করতে পারেন, অথবা কেউ এমন কোনো ইনস্টিটিউশনে যান যেখানে কোনো রকম যোগা বা কোনো রকম স্পিরিচুয়াল সাম কাইন্ড অফ প্র্যাকটিস সেখানে কিন্তু হচ্ছে। এখানে আপনাকে বলা হচ্ছে ইউ আর সেক্রেট। আপনার অরা যথেষ্ট পরিমাণে পবিত্র, দিব্য এবং দৈব আনুকূল্য আপনি এখন নিজের জীবনে প্রাপ্ত করতে সক্ষম হবেন। আমি বললাম না আপনার এনার্জি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হয়ে রয়েছে, আপনার কমপ্লিট এনার্জি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হয়ে রয়েছে।
সাইট অফ আউল, আপনি এখন এখানে যথেষ্ট পরিমাণে দক্ষ, জ্ঞান পরিপূর্ণ একজন ব্যক্তি। জ্ঞান পরিপূর্ণতা বলতে শুধুমাত্র বাহ্যিক জ্ঞান নয়, আন্তরিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এগুলো সম্পর্কে আপনি অনেক সচেতন। খুব সুন্দর এনার্জি। চলুন একটু দেখে নিই, একটু ডেক থেকে ক্ল্যারিফিকেশন করে নিই। ট্রান্সফরমেশন, কারুর কোনো রকম বড় পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তন কাউকে অথরিটি অর্থাৎ কিনা লিডারশিপ কোয়ালিটি প্রোভাইড করতে পারে, বা কারুর মধ্যে নিজের জীবনের সব জটিল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সে নিয়ন্ত্রণ করার মতন দক্ষতা অর্জন করার পর নিজের লাইফের একটা সাকসেসফুল পার্টে সে পদার্পণ করতে চলেছে। স্পিরিচুয়াল স্ট্রেংথ, আমি আগেই বলেছি ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড। স্পিরিচুয়াল স্ট্রেংথ and passionate ignite. This is some kind of empress energy, fertility. Some kind of good news is coming. I also welcome this energy. Some type of good news is coming. Good news or some kind of miraculous news is coming. চলুন এবার একটুখানি ভিডিওটা পজ করবো, আমি এটা একটু ধরিয়ে নিই। আপনার পার্সনের মনের ভাবনা চিন্তা বা কোনো রকমভাবে এই মুহূর্তে কোন ধরনের পরিস্থিতি সম্পর্কে আপনার জানা উচিত সেটা একটু দেখব। হ্যাঁ, প্রত্যেকে লাইক প্রেস করে ইন্টেনশন সেট করুন এবং নিজের পার্সনের নাম নিয়ে নিন। হ্যাঁ, 3 বারও নিতে পারেন কিংবা 7 বার নিতে পারেন। আমি বলবো 7 টাইমস নিতে, কারণ আমরা জানি অগ্নিদেবের সপ্ত জিহ্বায়াং, তাই তো ডেফিনেটলি এখানে ইন্টেনশন সেট করবেন প্রত্যেকে। একদম মনে মনে নাম নেবেন, ভিডিও পজ করেও নিতে পারেন। এখানে যারা রয়েছেন আমার যোদ্ধারা, আমার প্রিয় ভালোবাসার প্রত্যেক যোদ্ধারা, তাদেরকে বলবো, আমি একটু সরিয়ে নিচ্ছি এটা। ইন্টেনশন সবার সেট হয়েছে একদম? আচ্ছা, এখানে কি বিষয়বস্তু আছে একটু দেখে নেব। প্রত্যেকে একদম ফোকাস করুন। হ্যাঁ, ফ্লেমের দিকে ফোকাস করুন। দিস ইজ দ্য ফ্লেম রিডিং, ওকে? আচ্ছা, প্রথম কথা বলি, আপনার পার্সনকে, আপনার সম্পর্কে আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি, আজকের দিন হিসেবে বলছি, আপনার পার্সনকে আপনার সম্পর্কে 2-3 রকম মতামত প্রকাশ করায় সে বিভ্রান্ত। হতে পারে আপনার পার্সনের ফ্রেন্ড সার্কেল, হতে পারে আপনার ইনলস, বা হতে পারে আপনার পরিবারের কেউ। ঠিক আছে, আপনার পার্সনকে আপনার সম্পর্কে কিছু বিষয়বস্তু সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। কেউ হয়তো বলেছে আপনার কোনো রকম ব্যাড হ্যাবিট থাকতে পারে, সাম কাইন্ড অফ, হতে পারে আপনি ইগো ড্রিভেন, বা কেউ বলেছে যে আপনি কখনো কখনো একটুখানি অতিরিক্ত ইমোশনাল হয়ে যান, বা কখনো কখনো খুব ক্লিঙ্গিং হ্যাবিট করেন, অর্থাৎ কিনা মানে তাকে ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না। তো আপনার অনুভূতিকে, আপনার অভিমানকে কেউ কোনো রকমভাবে কি বলবো, ডিফেম করার, ঠিক আছে, দুর্নাম বা বদনাম এরকম কোনো কিছু করার চেষ্টা করে থাকতে পারে। অন্য রকম তাদের উদ্দেশ্যেও থাকতে পারে। এখানে তৃতীয় ব্যক্তিকে যতটা দোষ দিচ্ছি তার থেকেও বেশি দোষ দেব আপনার পার্সনের ফ্রেন্ড সার্কেল, আপনার পার্সনের কিছু রিলেটিভস এবং আপনার ব্লাড রিলেশনশিপের কিছু রিলেটিভ মানুষজন আছে যারা কন্টিনিউ আপনার সম্পর্কে কিছু দুর্নাম সিচুয়েশন বলার চেষ্টা করেছে। অর্থাৎ একটা দিকে আপনার পার্সনের চিন্তাধারা যাতে সঠিকভাবে প্রস্ফুটিত না হতে পারে, কোনো রকমভাবে যদি নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, আপনার পার্সনের ভেতরেও কিন্তু যথেষ্ট ইমোশন কাজ করছে আপনার প্রতি, কিন্তু সে চায় তার নিজের অনুভূতিকে জাহির করতে, কিন্তু তাকে অনেক মানুষ এখানে ভুল বুঝিয়েছে এবং সেই ভুল বোঝানোর কারণে কোথাও সে না একটু ব্যথিত, কিংবা তার মনে এটা হতে পারে যে সে যেটা শুনছে, সে যেটা জানছে সেটা কি সঠিক, নাকি সে যেটা অনুভব করছে সেটা সঠিক। আপনার পার্সন আপনার কাছে কিন্তু এখানে একটা ফেরার প্রবণতা বা কোনো রকমভাবে নতুন করে কোনো কিছু স্বীকারোক্তি আপনার কাছে দিতে চায়। আমি এখানে এইভাবে দেখাতে পারছি না, মোবাইলটা যদি আমি ব্যাক ক্যামেরা দিয়ে অন করে দেখাতাম, আপনি এখানে দেখাতে পারতাম 4টে ছোট 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 বাবলস এখানে রয়েছে। তো সেই বাবলসের যেটা ফর্ম আসছে সেটা হচ্ছে 6 সংখ্যা, 1 সংখ্যা, 9 সংখ্যা এবং 4। ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু আসছে। এবার এটা ধরুন, আমি এটা একটু এদিকে নিচ্ছি, দেখুন 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 দেখুন, ইয়েস 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 ইয়েস,
কমিউনিকেশন ইজ কামিং, সাম কাইন্ড অফ ইমোশন ইজ ওভারফ্লো অ্যান্ড কমিউনিকেশন ইজ কামিং। এবার আর সংখ্যাগুলো দেখা যাচ্ছে না, এবার আর ওই সংখ্যার ওই আকৃতিটা দেখা যাচ্ছে না। সাম কাইন্ড অফ লাভ শেপ, হার্ট শেপ ইজ কামিং। তো হতে পারে 6 দিন, 1 দিন, 4 দিন, 8 দিন বা 9 দিন ধরে কেউ কোনো রকমভাবে প্রচুর পরিমাণে ইমোশনালি ড্যামেজ ফিল করছে নিজেকে উইদাউট ইউ, এবং সে এটা বুঝতে পেরেছে যে আপনি তার মানে এখানে যাদের যাদের সন্তান রয়েছে বা যারা সন্তান সম্ভবা বা যারা সন্তান নিয়ে স্বপ্ন দেখছেন তাদের কোনো রকম বড় স্বপ্ন পুরো হতে দেখছি আমি। 2025-এর মার্চ থেকে নভেম্বর এই টাইম পিরিয়ডটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। মার্চ টু নভেম্বর, ইটস আ ইয়েস, একদম। তো চলুন এইবারে আমি কমিউনিটি পোস্টে 2টো ছবি দিয়েছিলাম, সেই ছবি অনুসারে আমি বলেছিলাম যে কেরিয়ারের বিষয়বস্তু কি সেটা একটুখানি জানিয়ে দিব আজকে, আর তারপরে আমি একটু এঞ্জেল গাইডেন্স থেকেও দেখে নেব। যারা কমিউনিটি পোস্টে 2টো ছবির মধ্যে একটা ছবি চুজ করেছিলেন, প্রথম ছবি যারা চুজ করেছিলেন তাদের কেরিয়ারে কি আসছে, দিস ইজ জেনারেল রিডিং সকলের জন্য, ঠিক আছে? তো যারা ছবি চুজ করেছিলেন কমিউনিটি পোস্টে 2টো ছবি আমি দিয়েছিলাম, তো আপনারা জানেন। তো কেরিয়ার রিডিংয়ের একটুখানি আমি আজকে দেখে নেব। প্রথম ছবি যারা চুজ করেছিলেন তাদের ক্ষেত্রে কি আসছে, জাস্টিস। হতে পারে আপনি কোনো ল নিয়ে পড়াশুনো করেন, অথবা এমন হতে পারে আপনি কোনো রকম পড়াশুনোর ভেতরে বা নিজের চাকরির জীবনের ভেতরে কোনো প্রমোশনের যদি পরীক্ষা দিয়ে থাকেন, সেরকম কোনো বিষয়বস্তু আসতে চলেছে। 5 অফ সোর্স এনার্জিটা রিভার্স এসছে, অর্থাৎ কিনা এখানে এমন কিছু ঘটনা ঘটতে পারে যারা মানে বিগত কোনো কারণে আপনার প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, তারা কোনো কারণে ক্ষমা চাইতে পারে আপনার কাছে। এটা আপনার কর্মসূত্রের ক্ষেত্রেই, কারণ এটা কেরিয়ারের দিক থেকে বলছি। তো আপনার কর্মজীবনে এমন কোনো মানুষজন ছিল বা এখনও রয়েছে যারা কোনো কারণে আপনার কর্মদক্ষতার প্রতি ঈর্ষাপরায়ণ এবং তারা পাস্টে কিছু করেছিল, তার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে পারে, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে কোনো রকম নেগেটিভ মেন্টালিটি বা কোনো রকম রাইভেলরি বা কোনো রকম বচসা এড়িয়ে চলুন, কারণ আপনার লাইফে কিন্তু ট্রুথ বা কোনো রকম ফেয়ারফুল বা যেটাকে আমরা বলি না ঈশ্বরের তরফ থেকে ফেয়ার কিছু আসছে, ঠিক আছে? সেই রকম আপনার অপেক্ষা, লং টার্ম অপেক্ষার অবসান হতে চলেছে। কোনো রকম কম্প্যাশনেট কোনো কিছুর শুরুয়াত আমি এখানে হতে দেখছি, কম্প্যাশনেট কোনো কিছুর শুরুয়াত আমি এখানে হতে দেখছি, এবং সেটা কিন্তু অর্থ উপার্জনকে বৃদ্ধি করবে। এখানে অনেকেই রয়েছেন যারা কোনো রকম সরকারি বা যদি সরকারি নাও হন বেসরকারি বা কোনো রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হন, প্রথম ছবির ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুড মানে আফটার 5 to 7 days অথবা অনেকের ক্ষেত্রে 5 to 7 weeks কোনো রকম ভালো ব্লেসিং ম্যানিফেস্ট হচ্ছে। আমি এঞ্জেল গাইডেন্স দিয়ে দেব। প্রথম ছবি যারা চুজ করেছেন তাদের জন্য এঞ্জেল গাইডেন্স দেখি কি আছে। প্রথম ছবি, আমার প্রিয় যোদ্ধারা, আমার ভালোবাসা, আমার আন্তরিক, within a next few months success is coming towards you। প্রথম ছবি যারা চুজ করেছেন, within a next few months success is coming towards you। bravo bravo my fighters, bravo, শাবাশ শাবাশ। within a few months, আমি আগেই বলেছি মার্চ থেকে নভেম্বর, মার্চ টু নভেম্বর 2025-এর মার্চ টু নভেম্বর, উইদিন আ ফিউ মান্থস ডেফিনেটলি আসছে। এবার দ্বিতীয় ছবি যারা চয়েস করেছেন তাদের ক্ষেত্রে প্রথমে এসছে 9 অফ কাপস। এখানে কোনো রকম বড় উইশ বা কোনো রকম স্টেবিলিটি, লাক্সারিয়াস লাইফ আপনার লিড হতে আমি দেখছি। হতাশাগ্রস্ত পরিস্থিতির থেকে আপনি বেরিয়ে এসছেন, আপনি মুভ করেছেন, আপনি নিজের কি বলবো শক্তিকে চিনতে সক্ষম হয়েছেন। যারা দ্বিতীয় পিকচার চয়েস করেছেন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি এখানে হেভি আসছে, কারণ 9 অফ কাপসের সাথে 5 অফ কাপস এসছে। নাইট অফ পেন্টাকেলস, এখানেও কোনো রকম কিন্তু গভর্নমেন্টের জবের পরীক্ষা আমি দেখছি, বাট এটা কিন্তু আপনার ট্রান্সফারেবল জব হতে পারে। এখানে হয়তো আপনাকে যেখানে আপনি অলরেডি রয়েছেন সেখান থেকে সরে গিয়ে হয়তো কাজের জায়গায় জয়েন করতে হতে পারে, বা কোনো রকম বিজনেসের গুড ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ রিলেটেড কোনো রকম গুড ইনভেস্টর আসতে পারে। ওয়াও, দ্বিতীয় ছবি যারা চয়েস করেছেন তাদের প্রমোশন বা কোনো রকম বিবাহ এরকম বিষয়বস্তু আসছে।
হতে পারে আপনার ফ্যামিলি, বা হতে পারে আপনি যেখানে থাকেন আপনার নেইবারহুড রিলেটিভ, এদের ভেতরে কোনো রকম আনন্দ উদযাপন। যারা দ্বিতীয় ছবি চয়েস করেছেন তাদের ক্ষেত্রে বলবো, কোনো রকম আনন্দ উদযাপন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার লাইফে আসছে, উইল পাওয়ার, ডিজায়ার, কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে, এবং নিউ অপরচুনিটি ইজ অলসো কামিং। দ্বিতীয় ছবি যারা চয়েস করেছেন তাদের ক্ষেত্রে এঞ্জেল গাইডেন্স দেখব। দ্বিতীয় ছবি যারা চয়েস করেছেন তাদের ক্ষেত্রে এঞ্জেল গাইডেন্স কি আছে? টেক অ্যাকশন, আপনাকে বলা হচ্ছে কোনো রকম বিষয়বস্তু যেটা আপনাকে করতে হবে সেটা করতেই হবে, ওকে, এবং লেট গো, অর্থাৎ এমন কোনো বিষয়বস্তু যেটা রয়েছে যেটা হতে পারে আপনাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে আটকে রেখেছে, বা এটা আপনার কোনো রকম অ্যাংজাইটিও হতে পারে। আমি আজকে রিডিংয়েও যার জন্য বললাম যে নেগেটিভ অ্যাংজাইটিকে দূর করুন। নেগেটিভ অ্যাংজাইটি দূর করাটা খুব দরকার। হালকা মিউজিক শুনুন, আপনার যদি নিজের বাড়িতেই ভালো লাগে হলো, নয়তো এমন কোনো জায়গায় যেতে পারেন যেখানে জল আছে, ঠিক আছে, মানে গ্রিনারি রয়েছে, এরকম কোনো জায়গাতে গিয়েও কিন্তু আপনি নিজে আরাম করে একটু রিল্যাক্সে থাকুন, রিল্যাক্সে বসুন, এবং ভালোভাবে মাইন্ডে একদম ক্যালকুলেশন চলবে, সেটাকে একদম সেট করে তারপর পরবর্তী অ্যাকশন নিন। তাহলে কিন্তু লাইফে সমস্ত কিছু গোছানো এবং সমস্ত দিক থেকে কিন্তু উন্নতির সম্ভাবনা একদম 100%। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেল ডোনেটও করতে পারেন, এছাড়া মেম্বারশিপও আপনারা জয়েন করতে পারেন। তাছাড়া মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন কী ধরনের ভিডিও আসবে। আমার একটু জ্বরটা কমুক, আমি দেখি ওষুধ খাই, তারপরে লাইভে আমি আসবো। আমি জানি অনেককে মিস করছেন। আচ্ছা চলুন একটুখানি ইন্টেনশন সেট করে নিন প্লিজ, প্রত্যেকে একটু ডিভাইন ব্লেসিং এনার্জি আজকের জন্য আপনাদেরকে কি বলে একটু দেখি। দিস ইজ বুক রিডিং। পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস। কোনো কিছু যাই থাকুক না কেন, এনি কাইন্ড অফ ওয়ার্ক, সেখানে ছোট ছোট যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে যে ঠিক আছে ইটস ওকে, সেখানেও বলা হচ্ছে দেখুন, ঠিক আছে। কোনো সূক্ষ্ম কোনো জায়গায় যদি কোনো সন্দেহ থাকে, কোনো এমন বিষয়বস্তু যেটাকে আপনার মনে হয় যে না ঠিক আছে চলো এত মাথা ঘামানোর কিছু নেই, তো আপনাকে বলছে ছোটোখাটো বিষয়গুলোও দেখুন। অনেক সময় দেখা যায় না যে আমরা পায়ে হয়তো জুতো পরলাম, ছোট্ট একটা কাকড়, হাঁটতে পারছি না, ওরকম। নো ম্যাটার হোয়াট, ছোটোখাটো ম্যাটার হলেও নো ম্যাটার হোয়াট, ঠিক আছে। এই সময়টা এমন হতে পারে আপনার মনে হতে পারে যে একটুখানি হয়তো ভাবনা চিন্তা করে এগোতে হচ্ছে, কোথাও একটা ফ্রি উইলকে একেবারে ডানা মেলার মতন হয়তো নয়, একটুখানি হয়তো বুঝে সমঝে চলতে লাগছে, বাট ইটস ফর ইউর আলটিমেট গুড, ঠিক আছে। টেক আ চান্স, যে কোনো অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে, তো টেক আ চান্স, ঠিক আছে। ট্রাস্ট ইউর ইন্টুয়েশন, নিজের ইন্টুয়েশনকে সব সময় অন্তরাত্মার আওয়াজকে ইউনিভার্সাল আওয়াজ হিসেবে মনে করবেন। দিস ইজ ইউর ইউনিভার্সাল গাইডেন্স ফর টুডে, 10ই সেপ্টেম্বর 2024। আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে জানান। দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট, ডিগনিটি, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের বাটা নেই। অনেকটা মূল্যবান সময় যত্নের সাথে এখানে আপনারা দেন। টাটা।